হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো মঙ্গলবার, আর মঙ্গলবার সকালটা শুরু হচ্ছে কর্তামশায়ের ধূপ দেখানো দিয়ে। তো তোমরা তো জানোই, ও প্রত্যেক দিনই স্নান সেরে সকালবেলায় একটা ধূপ জ্বালিয়ে রেখে যায়। তো এভাবেই শুরু হলো। আর এদিকে কিন্তু আমার রান্নাঘরের কাজ স্টার্ট হয়ে গেছে। তো প্রায় দিনই কিন্তু আমার ঘুমটা আগেই ভাঙছে। তো সেহেতু আমি রান্নাঘরে এসে সকালের চা যেরকমটা হয়ে থাকে, লিকার চা, একবার তো সবাই মিলে বসে খেয়ে গল্প টল্প করে আবার টিফিনের জন্য ব্যবস্থা করতেও শুরু করেছি। আর এখানে দিম্মা লাঞ্চের জন্য কিন্তু সবজি কাটতেও বসে পড়েছে। আর কর্তামশাই রেডি হয়ে বেরোবে, তাকে ব্রেকফাস্ট দেব। আর আজকের ব্রেকফাস্টে থাকছে কি জানো, পটল আলু সেদ্ধ। তবে খেতে এত ইয়ামি হয় আমি কিন্তু আগে জানতাম না। আমি তো এই সেদ্ধ টেদ্ধগুলো খেতেই পারতাম না। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ডের চা, আমার আর দিম্মার স্পেশালি। তো দিম্মার এখানে দেখো সমস্ত রকম সবজি কেটে রাখা হয়ে গেছে। তো এই সংসারী মানুষগুলোকে না কিছুতেই বসিয়ে রাখা যায় না। তো আমিও ভাবছি বোর ফিল করবে, তো বসে বসে কেটে দিক, আর গল্প গুজবও চলবে। এখানে দেখো বেগুন দিয়ে উচ্ছে ভাজা হয়েছে, তো সেটাও দারুণ করেছে, দিম্মাই করেছে এটা। আর এটা আমি করেছি চিচিঙ্গে পোস্ত, ঝিঙে নয়, চিচিঙ্গে পোস্ত, টমেটো দিয়ে ডাল, আলু চোখা। তো গরম আজকে ভালোই পড়েছে, তো এতদিন মেঘলা থাকার পরে ঝলমল করে রোদ উঠেছে। তো সেই জন্যই এই ধরনের একদম সিম্পল মেনু রেখেছি, যাতে দিম্মার শরীরটাও ভালো থাকে। আগের দিন তো তোমরা শুনেইছো একটু শরীরটা খারাপ করছিল, তো আমিও কিন্তু একই সাথে নিরামিষ খেতে চলেছি। আর আজকে রেস্ট খুব বেশি নিইনি, অফিসের কাজটা সেরে নিয়েই দিম্মাকে নিয়ে বেরিয়ে পড়েছি 4:30-র দিকে। তো দিম্মা ওই সিরিয়াল খাওয়া দাওয়া এই নিয়েই তো ব্যস্ত রয়েছে। তো ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে মনটাও ফ্রেশ হবে। তো আমার এক বান্ধবী অনেক দিন ধরে আমাকে যেতে বলছিল, তো ওর বাপের বাড়ি বারাসাতেই, কিন্তু আমার যাবো করে যাওয়া হচ্ছিল না। হাঁটতে অনেকটা, তারপরে অটো ধরলাম, আবার হেঁটে যাচ্ছি এখন বছর দুয়েক পরে বান্ধবীর বাড়িতে। তো চলো, অনেক করে বলছিল যে আসতে, তো একের পর এক মানে আসবো করে আসাও হচ্ছিল না। তো হঠাৎ করে কালকে বললো, তো আমি ভাবলাম দিম্মা বাড়িতেই তো থাকবে, দিম্মাকে নিয়ে চলে আসি। আর আসার সময় আম পোড়া শরবত খেয়েছি, দিম্মা মুখটা কেমন যেন করছিল আম পোড়া শরবত খেয়ে। চলো যাওয়া যাক, চলে এসেছি। আমার বান্ধবীর সংখ্যা খুবই কম, আর সমবয়সী বান্ধবী বলতে গেলে একেবারেই নেই বললেই চলে। তো আমার বেশি বয়স্ক বান্ধবী একটু সংখ্যা বেশি। তো ওদের মানসিকতার সাথে আমার মানসিকতার একটা মেলবন্ধন যেহেতু ঘটে, সেই জন্যই কিন্তু আমার বয়সের চেয়ে বড় বান্ধবী বেশি। আর এই বান্ধবীর সাথে পরিচয় কিভাবে জানো, একটু জানিয়ে রাখি তোমাদের। আমার টিউশন পড়াতে গিয়ে আমি যে স্টুডেন্টকে পড়াতাম, ওর মাসি হয় এই বান্ধবী। তো সেখানেই যাতায়াত করতে করতেই পরিচয়, তারপর একসাথে গান শেখা, বিভিন্ন রকম গল্প গুজব আড্ডা, এই করতে করতেই একটা ফ্যামিলি রিলেশনশিপ। এবং আমার বিয়েতে কিন্তু ওর বড় রকমের এক হাত ছিল। তো অনয়ের সাথেও সেই সূত্রে খুব ভালো পরিচয়। তো চলে এসেছি, আর এই দেখো ওর পুচকে মেয়ে। তো এই প্রথম ওর সাথে আমার দেখা হলো, পুচকেটার সাথে। তো আসবো করে আসা হয়নি। আর বুঝতেই পারো, ও সংসারে চলে গেছে, আমিও সংসারে চলে এসেছি। সাংসারিক জীবনযাপনে তো আর হয়ে ওঠে না, সমস্ত কিছু ভাবনা চিন্তা করে তারপর এগোতে হয়। তাই জন্য এবারে ভাবলাম যে এতদিন যাওয়া হচ্ছে না, তো চলো দিম্মাকে নিয়ে ঘুরে আসা যাক। তো একটু মনটাও ভালো হবে, একটু ঘুরেও আসা যাবে দিম্মাকে নিয়ে, আর ওর পুচকেটাকেও দেখা হবে। আসবো করে তো আসিই না। বান্ধবী এসেছে চা করতে, তো আমি বললাম বেশি কিছু একদমই করবে না। আর আমিও না সাথে করে মিষ্টি আনিনি, পুচকেটার জন্য ক্যাডবেরি আর একটা জুস নিয়ে গেছিলাম, ফ্রুটি। তো বান্ধবীকে বললাম যে মিষ্টি টিষ্টি একদমই দেবে না, কারণ হচ্ছে দিম্মাও কিন্তু সুগারের পেশেন্ট, আর জেঠিমা যে রয়েছে বান্ধবীর মা, সেও সুগারের পেশেন্ট, তাই জন্য আমি মিষ্টি নিয়ে যাইনি। তো এই পুচকেটাকে দেখে না খুব চটকাতে ইচ্ছা করছিল। আর কি যে পাকা হয়েছে, এখনকার প্রত্যেকটা বাচ্চাই প্রচণ্ড পাকা আর খুব হাসি মুখের। তো এই দেখো চা করে নিয়ে এসছে, আর ও চা করছিল, আর আমি ওখানে গিয়ে বিভিন্ন রকম গল্প করছিলাম। সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যখন, যুবতীবেলায় আমরা কত কিছুই না করে থাকি, তাই না বলো? তো সেই সব কথাগুলোই মনে পড়ছিল। তারপর দিল পাঁপড় ভাজা, সেগুলো খাওয়া দাওয়া করলাম। তারপর দিম্মাকে নিয়ে চলে এলাম, কারণ দিম্মা তো ওদেরকে চেনে না ভালো করে। দিম্মার একটা বোরিং ফিল হচ্ছিল, যদিও আমি সিরিয়াল চালিয়ে দিয়েছিলাম, তবুও আমাদের গল্প গুজবের মধ্যে হয়তো কিছুটা বুঝতে অসুবিধা হচ্ছিল বা কমফর্টেবলের সমস্যা হতেই পারে। সেই কথা ভেবেই আমরা চলে এলাম। আর আসার সময় একেবারে টোটো করে বাড়ির সামনে চলে এসেছি, যাওয়ার সময় কিছুটা হেঁটে গেছি।
এখন ঘড়ির কাঁটাতে বাজে 8:30। আমরা ফিরে চলে এসেছি 7:30টার সময়। 7টার সময় ওদের বাড়ি থেকে বেরিয়েছি, 7:30টার সময় চলে এসেছি। তো আসার সময় টোটোতে করে চলে এসেছি, একটা টোটোতেই চলে এসেছি। যাওয়ার সময় হেঁটে গেছি এখান থেকে চাপাডালি থেকে আবার টোটো ধরে গেছি। তো অনেকটা সময় লেগে গেছে, তবে বিকেল ছিল যেহেতু একটু হেঁটেছি, ভালোই লাগছে। আর এসেই দিম্মান ঢুকে গেছে টিভির ঘরে, কারণ তার সিরিয়াল, ওখানে গিয়েও সিরিয়াল চালিয়ে দেওয়া হয়েছিল, তবু সবাই গল্প করছিল, তোর মাঝখানে ভালোভাবে দেখতে পাচ্ছিল না। আর আমি বাড়িতে এসে ভাবলাম সন্ধেটা দিই, তো আবার জামা চেঞ্জ করে সন্ধে দেবো। তো ও ফোন করলো, ও আসছে, ও তো এসে ধূপকাঠি দেখাই ফ্রেশ হয়ে, তো ভাবলাম একবারে ও আসুক, ওই আজকে সন্ধেটা দিয়ে দেবে। আর আমার না ভিডিও দিতে একটু মানে লেট হয়ে যাচ্ছে। আমার যে টাইমিং আমি জানিয়েছিলাম মোটামুটি 8টা থেকে 9টার মধ্যে, তো চেষ্টা করছি 9টার মধ্যে। এই যেমন ধরো আজকে এলাম 7:30, এখন বাজে 8:30। এখন আমি ভিডিওটা কোনো রকমে এডিট করে ভয়েস দিয়ে পাবলিশ করছি। তো বুঝতেই পারছো মানে এখনও মানে সবে প্রসেসে রয়েছে, তো সময় লাগবে, অনেকটাই সময় লাগবে। হয়তো 9টার সময়, আধ ঘন্টা হলেও 9টার সময়, কারণ এখানে নেটওয়ার্ক ভালো না, সময় লাগবে। তো তোমরা হয়তো ঠিক টাইমে ভিডিওগুলো না পাওয়ার কারণে আমার অনেক ভিউয়ার কমে গেছে আর কি। তো তবে আমি বলবো, দেখো আমার এই পাওনাটা না অনেক বড় পাওনা। এই যে কাজ করতে করতে একটু দিম্মার সাথে গল্প, দিম্মার ছেলেবেলাকার গল্প, দিম্মার শ্বশুরবাড়ির গল্প, বিভিন্ন রকম ভালো ভালো মুহূর্ত। দিম্মার শ্বশুরবাড়ি বেশ জয়েন্ট ফ্যামিলি ছিল, আর এগুলো না আমার শুনতে খুব ভালো লাগে। মানে বিশেষ করে গ্রামের বউদের গল্প, আগেকার দিনে সবাই একসাথে বসতো, ঘাটে গিয়ে বাসন মাজতে গিয়ে গল্প হতো, এই ধরনের গল্পগুলো আমার খুব ভালো লাগে। এই জন্যই কিন্তু আমি সাধ করে গ্রামে বিয়ে করেছিলাম। গ্রামে বিয়ে করলে কি হবে, গ্রামে আর থাকতে পারলাম না, গ্রামের বউ হয়ে, শহুরে বউ হয়ে রয়ে গেলাম। তবে জানি না, ভাগ্যে থাকলে, এই যে নসিবে থাকলে হবেই। তো দেখা যাক কি হয় না হয়। আর এই জন্যই মানে আমার লেট হয়ে যাচ্ছে। মানে একটা টাইমের মধ্যে আমি একা থাকলে পরে কাজ করি যে এই টাইমের মধ্যে এটা করে নেবো, ওই টাইমের পর রান্না করতে করতে এসে একটু গল্প করে নিচ্ছি, এটা করতে করতে একটু গল্প করছি, দিম্মা গল্প করছে। খেতে বসে তো আমাদের মানে হাত শুকিয়ে যাচ্ছে গল্প করতে করতে। তারপর লাস্টে দিম্মা বলছে চল হাত ধুয়ে নিই, নাহলে হাত থেকে আর এঁঠো যাবে না। এটাই হচ্ছে। তো এই পাওনাগুলো স্মৃতি, আর এই যে দিম্মা আমাদের সাথে রয়েছে, হয়তো না, এটাই বাস্তব যে একটা সময় আমাদের সাথে আর থাকবে না, তখন না এই স্মৃতিগুলো উল্টে উল্টে দেখতে খুব ভালো লাগবে। সেই জন্য আমি যতটা পারবো মানে আমি ভাবছি যে তুলে রাখবো এই স্মৃতিগুলো, খুব অমূল্য। জানি না এই প্ল্যাটফর্মটা কতদিন থাকবে বা কি, তবে আমি এই স্মৃতিগুলো রেখে দিতে চাই সব সময়ের জন্য। তো সেই জন্যই হয়তো আমার এই দিকটা একটু ল্যাক হচ্ছে, তবে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও যারা দেখছো। আর সিরিয়ালের আওয়াজ আসছে নিশ্চয়ই, তো এইটুকু একটু অ্যাডজাস্ট করে নিও। আমি যতটা পারছি চেষ্টা করছি, টাইমিংয়ের একটু প্রবলেম হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমি দুটো দিকেই হ্যান্ডেল করার চেষ্টা করছি, আর খুব তাড়াতাড়ি আমি একটা টাইম টেবিল মেনটেন করে নেব। মানে কোন টাইমে আমি ভিডিও এডিট করব, কোন টাইমে অফিসের কাজে বসবো, কোন টাইমে আমি পাবলিশ করব, সমস্তটা। আর পাবলিশিংয়ের টাইম তো তোমাদের আগাগোড়াই বলে এসেছি, মানে আমি যখন অফিস করতাম তখন থেকে আমি বলেছি 8টা থেকে 9টার মধ্যে দেবো। তো সেটা আমি মেনটেন করার চেষ্টা করছি। তো তোমরাও আমাকে সাপোর্ট করো, সাথে থেকো। আর নাতি তার দিম্মার জন্য কলা এনে রেখেছে, এখান থেকে খেয়েছে, কালকে ফুচকা এনেছে, সাথে কলা এনে রেখেছে যদি দিম্মার খিদে পায়। চিড়ে ভাজা এনে রেখেছে, এই চিড়েগুলো মানে এগুলো ইয়েতে ভাজা চিড়ে, হালকা হালকা চানাচুর দেওয়া রয়েছে, কিন্তু তার দিম্মা কিছুই খাচ্ছে না। তো দিম্মার একটু গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তো কিছুই খাচ্ছে না। ওখান থেকে শুধু চা আর পাঁপড় ভাজা খেয়েছে, তাতেই বলছে আমাকে আর কিছুই টিফিন দিবি না, আর রাত্রিবেলা আমি মুড়ি দিয়ে কলা দিয়ে খাবো। তো বলো কি করব। তো ও আসছে, তো দেখা যাক। ও আমাকে ফোন করেছিল যে কি টিফিন আনবো, আমি বললাম দিম্মা কিছু খাবে না, তো কি বলবো বলো। বলছে এটা খাবে, জিজ্ঞেস করো ওটা। দিম্মা বলছে কিচ্ছু খাবো না আমি। তো সুস্থ রাখতে হলে, ভালো রাখতে হলে তাকে সে যেটা চাইছে সেটাই হোক। কারণ আমার মনে হয় না খেয়ে মানে খুব একটা মৃত্যু ঘটে সেটা কম দেখা যায়, মানে সেটা টাইম টেকেন না খেয়ে মৃত্যুটা, কিন্তু খেয়ে অস্বস্তি বোধে মৃত্যুটা আমরা কিন্তু প্রায়শই দেখি। তো অনেক নেগেটিভ কথা বলছি হয়তো, কিন্তু এটাই বাস্তব। আর আমি চাই যে এই মানুষটা কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে এখনও যাচ্ছে, এবং তার ছোটোবেলা থেকে বড়োবেলা পর্যন্ত একটা কঠিন লড়াই রয়েছে, তার মধ্যেই অনেক ভালো লাগার মুহূর্ত রয়েছে। তো সেগুলো আমি যদি পারি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আমাদের এই দিন যাপনের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থেকো, পাশে থেকো। আজকের মতো টাটা।